ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদিকে খুনের মূল সন্দেহভাজন ফয়সাল করিম ওরফে দাউদ খান দুই সহযোগীর ভারতে প্রবেশের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে মেঘালয় পুলিশ। মেঘালয় পুলিশের এক ঊর্ধ্বতন কর্তা হিন্দুস্তান টাইমসকে এই তথ্য জানিয়েছে। রবিবার সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল দেশ ছেড়ে পালিয়ে গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত 11 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আগামী 7 থেকে 8 দিনের মধ্যে মামলার অভিযোগপত্র দেওয়া হবে। ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্ত দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে আসামিরা ভারতে পালিয়েছে বলে জানান তিনি। বাংলাদেশের এক ইংরেজি দৈনিক জানিয়েছে, ভারতে প্রবেশের ব্যাপারে সাহায্য করছে পূর্তি ও স্বামী নামে 2 ব্যক্তি। বাংলাদেশ পুলিশের সেই দাবিকে অস্বীকার করেছে মেঘালয় পুলিশ। একই সঙ্গে বাংলাদেশি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরকে অসত্য বলে দাবি করা হয়েছে। মেঘালয় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেন, বাংলাদেশ পুলিশের থেকে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয়নি। প্রতিবেদনে উল্লেখিত কোনো অভিযুক্তকে গারো পাহাড়ে খুঁজে পাওয়া যায়নি। কোনো গ্রেফতারও হয়নি। পূর্তি বা স্বামীকে মেঘালয়ের কোথাও শনাক্ত বা গ্রেফতার করা হয়নি। ভারতীয় কর্তৃপক্ষ থেকে যাচাই না করেই বিষয়টি নিয়ে বর্ণনা করা হয়েছে। মেঘালয় পুলিশকে সমর্থন করে বিবৃতি দিয়েছে বিএসএফ। মেঘালয় ফ্রন্টিয়ার প্রধান ওপি উপাধ্যায় তিনি বলেন, হালুয়াঘাট সীমান্ত দিয়ে সন্দেহভাজনদের মেঘালয়ে প্রবেশের কোনো প্রমাণ নেই। বিএসএফ এই ধরনের কোনো ঘটনা সম্পর্কে অবগত নয়। এ দাবিগুলো ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।